হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আধার কার্ড আপডেটের নাম করে টাকা লুট করা হচ্ছে। অর্থাৎ আপনারা হয়তো এখন সকলেই জানেন যে অনেক ব্যক্তির আধার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই মতো কিন্তু অনেকেই তাদের আধার কার্ড অ্যাক্টিভ করার জন্য এই আপডেট করাতে যাচ্ছেন, বা অনেকের আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তারা নিজেদের ডকুমেন্ট আপলোড করছেন বা আপডেট করাতে কিন্তু সাইবার ক্যাফে যাচ্ছেন। তো কোটি কোটি মানুষের কিন্তু ঝামেলার পর ঝামেলা বাড়তেই থাকে। তো আপনারা একটু সাবধান হবেন, না হলে কিন্তু এই আধার কার্ড আপডেটের নাম করে আপনার অ্যাকাউন্ট খালি হতে পারে। অর্থাৎ আপনার যে ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু তুলে নিতে পারে। কিভাবে কি এই স্ক্যাম হচ্ছে সমস্তটাই আজকে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। অবশ্যই আপনার আধার কার্ড থাকলে বা আপডেট করতে জাগলে যদি আপনি যান, অর্থাৎ আপডেট করার সময় কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আর কিভাবে আপনারা নিজেরাও কিন্তু এই ডকুমেন্ট আপডেট কোথাও না গিয়ে বাড়িতে বসেও করতে পারেন, সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতেই বলে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে খুব সাবধান, অনলাইনে আধার আপডেট করার সময় সতর্ক না হলে শূন্য হতে পারে ব্যাংক ব্যালেন্স। ব্যবহারকারীদের সামান্য অসাবধানতাই খালি করে দিতে পারে তাদের পুরো ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিনিয়ত এই ধরনের সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। সম্প্রতি তেমনই দিল্লির নয়ডার কাছে এমনই এক ধরনের কিন্তু সাইবার জালিয়াতির ঘটনার সামনে এসেছে। তবে জানা যাচ্ছে এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অনলাইনে আধার আপডেটের আবেদন করার সময় জনগণকে সতর্ক থাকার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে পুলিশ। এখানে বলা হয়েছে, এ প্রসঙ্গে নয়ডা থানায় সেক্টর 113-র ইনচার্জ পরিদর্শক সবেশ কুমার সিং জানিয়েছেন, মুনমুন ভট্টাচার্য নামের মহাগুণ ম্যাডাম সোসাইটি সেক্টর 78 এর একজন বাসিন্দা তার আধার কার্ড আপডেট করার জন্য থানায় একটি রিপোর্ট দায়ের করেছিলেন। নম্বরটি হচ্ছে, এখানে নম্বরটি মনে করুন অনলাইনে অনুসন্ধান করে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগও কিন্তু করে তিনি, এবং তারপরে জানানো হয় যে এরপর তিনি ভুয়ো আধার কার্ড এজেন্ট সেজে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি আধার আপডেটের নামে তারা একটি অ্যাপ ডাউনলোডও করিয়েছিলেন। ব্যাস, এরপরেই ঘটে যায় চরম সর্বনাশ। এই ছোট একটা ভুলের জন্যই অ্যাপটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গেই তার অ্যাকাউন্ট থেকে পুরো 50,000 টাকা তুলে নেওয়া হয়। অর্থাৎ আপনাদেরও হয়তো অনেকের এরকম ফোন আসে যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আপডেট করতে হবে, এর জন্য আপনাকে এই ওটিপি দিতে হবে, বা ধরুন আরও অন্যান্য কিছু বলা হয় যে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, বা আপনার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেটাতে ক্লিক করে এটা করুন, ফর্মটা ফিল আপ করুন। এই যে এগুলো করলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে। যদিও অভিযুক্তরা আরও দুবার টাকা পয়সা ট্রানজ্যাকশনের চেষ্টা করেছিল, যদিও তা সফল হয়নি। পুলিশ ইতিমধ্যেই কিন্তু বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেই খবর। সেই সাথে এবার ব্যবহারকারীদের সতর্ক করতে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া শুধুমাত্র সাইটে অনলাইন আপডেট এবং অ্যাপয়েন্টমেন্ট যে রয়েছে এবং আধার সম্পর্কিত যাবতীয় কিন্তু কাজ সেটা এই অনলাইনেই কিন্তু হয়ে যাবে, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছি। যারা ডকুমেন্ট আপডেট করতে চান তারা কিন্তু নিজেদের ফোন থেকে বাড়িতে বসেই সে আপডেট করতে পারেন। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু নিজেরাই এই কাজগুলো করতে পারেন। তাই এর বাইরে ব্যবহারকারীরা যেন ভুলেও অন্য কোনো সাইটে ক্লিক না করেন। তবে যারা বাড়ি বসেই অনলাইনে আধার আপডেট করতে চান তাদের কিন্তু এই যে ask1.ui.gov.in এ গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এক্ষেত্রে 4টি অপশন থাকবে, যার মধ্যে অন্যতম আধার আপডেট, নতুন আধার, অ্যাপয়েন্টমেন্ট এবং আধার পরিষেবা। তো আপনাদের এটাই বলা হচ্ছে, আপনারা কিন্তু এই যে uidai.gov.in এই ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে যাবেন না আধার কার্ড আপডেটের জন্য। এখানে বলে রাখি, অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে ব্যবহারকারীকে তার মোবাইল নম্বর লিখতে হবে এবং ক্যাপচা পূরণ করতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি এন্টার করতেই ব্যবহারকারীর যে রাজ্য, জেলা এবং এলাকা অনুযায়ী কিন্তু
নিয়োগের জন্য যে ইউনিক আইডেন্টিটি কেন্দ্র রয়েছে, অর্থাৎ আপনার যে আধার পরিষেবা কেন্দ্র রয়েছে বা আধার সেবা কেন্দ্র রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যেই আধার আপডেট সেটা কিন্তু করাতে পারেন। অর্থাৎ এই যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে, এই সুযোগ সুবিধাগুলো নিয়ে অনেকের আধার কার্ড আপডেট করে দেওয়ার নাম করে আপনাদের ব্যাংক থেকে কিন্তু টাকা তুলে নিচ্ছে। তো অবশ্যই আপনারা কিন্তু এমন কোনো জায়গায় বা এমন কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনাদের আধার আপডেট করতে চাইবেন না, যেখানে আপনি কিন্তু তাদেরকে বিশ্বাস করেন না, বা আপনি আপনার এলাকার বাইরে গিয়ে করতে যাইবেন। আপনার আশেপাশে যে এই যে আধার কার্ডের অফিসিয়াল আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে, বা আপনারা চাইলে অনলাইনে আপনাদের ডকুমেন্ট কিন্তু আপলোড করে আপডেট করিয়ে নিতে পারেন, যেটার আমার ভিডিও কিন্তু অলরেডি বানানো রয়েছে। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করে আপনাদের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য এই আপডেট ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।